আসসালামু আলাইকুম, সকলকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিভারবিন পাওয়ার টিলারে স্বাগতম। তো শেষ বিকালে চলছে চাষ। আকাশ মোটামুটি ভালোই পরিষ্কার আছে। এখানে একটি মেঘ দেখা যাচ্ছে, তো মেঘ থাকলেও বৃষ্টি নেই তেমন, গুড়ি গুড়ি বৃষ্টি দুপুরের দিকে একটু হয়েছিল, তখন মোটামুটি বিকেল হয়ে গেছে। এদিকের পরিবেশটা একদম শেষ বিকেলই বলা চলে। তো জমিতে চাষ করতেছি, দেখুন জমি কত শক্ত, মাটি উঠতে চায় না। দেখুন চারিদিকে পরিবেশটা প্রচুর শক্ত জমি, যার কারণে মাটি ওঠানো অনেক কষ্ট। দেখুন একদম যে বডির চাপ বলেন অনেকে, আমরা আবার চাপও বলি, আবার ক্লাম বলে থাকি। তো সেইখানটা দেখুন কতটুকু নামানো আছে। দেখুন কতটুকু নামানো, এবং যে রোটার অ্যাডজাস্টমেন্ট লাটটা আছে বা প্যাচের লাট বলে থাকি, তো দেখুন ওইটাও কিন্তু অনেক নামানো, এই পর্যন্ত নামানো। তারপরেও কিন্তু জমিতে এই মাটি উঠতেছে, এই পরিমাণে মাটি উঠতেছে। তো যারা বলেন যে জমিতে মাটি উঠছে না, বডি নামিয়ে দেন না কেন, তেল বেশি খাবে সেই জন্য বডি নামাচ্ছেন না, তো তাদের জন্য মূলত ভিডিওটি। তো আসলে দেখুন এতটুকু নামানোর পরেও এখানে আর নামানোর যদি জায়গা থাকে তাহলে অবশ্যই আমি নামাবো না কেন। জমি যদি আমি ভালোভাবে না চাষ করে দিই তাহলে তো আমার জমি মালিক টাকা দিবে না। তাহলে আপনারা তো না বুঝেই মনে হয় কমেন্ট করেন। তো আসলে এই মাটিটা উঠছে, তো যতটুকু মাটি উঠতেছে শক্ত জমিতে অতটুকুই মনে হচ্ছে জমির মালিক নিবে, বা আর দু একটু চাষ করলে হয়তো বা আর একটু মাটি উঠতে পারে। তো যারা বলতেন ওই সব কমেন্ট করতেন, তো তাদের জন্যই ছিল ভিডিওটি। তো আসলেই চাষ করা হচ্ছে 2 নম্বর গিয়ারে দিয়ে, পাওয়ার মোটামুটি কিছুটা হাই করে পাওয়ারটা এটা রানিং করা হচ্ছে বা চাষ করা হচ্ছে। আর দেখুন এইটার কিন্তু ব্লেডটা আমি এরকমভাবে লাগিয়েছি যেন মাটি উঁচু নিচু না হয়। দেখুন এদিকে কিন্তু গাড়িটা ঘুরে গেছে, তারপরে কিন্তু মাটি উঁচু নিচু হয়নি, একদম সমান হয়ে গেছে। দেখুন ওইখানে ঘুরতেছে কিন্তু মাটি উঁচু নিচু হচ্ছে না, একদম সমান হয়ে যাচ্ছে। অনেকেই জানেন এই বিষয়টা যে মাটি কেন সমান হচ্ছে বা কীভাবে সমান হচ্ছে। আমি ওই সময় যখন ব্লেডটা লাগাই তখন ভিডিওটা আমি করতে পারি না, সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারিনি যে ব্লেডটা কীভাবে লাগিয়েছি। তাহলে আপনারা বুঝতে পারতেন, যদি ভিডিওটা দিতে পারতাম আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। তো আসলে ভিডিওটা আমি হয়তো করতে পারিনি, সেই জন্য দিতে পারিনি আপনাদেরকে। তো ব্লেডটা লাগিয়েছি আমি হচ্ছে এটার যে এই ফালের যে বা ব্লেড শেপের যে স্পকেটগুলো আছে, যেখানে ফালটা মূলত বসে তো লাট আটকানো হয় লাট দিয়ে। তো সেই স্পকেটটা দেখবেন যে 28 ফালেরটা শুধু 18 ফালেও ইদানিং মনে হয় দিয়ে দেয় না, 18 ফালেও আছে, সরি শুধু 28 ফালের না, প্রায় সব লাগালে আছে এটা। তো আপনারা দেখবেন যে রোটার যে শেপটা আছে এটা কিন্তু এরকম মানে ঢেউয়ের মতো বা বাঁকা, ওই ব্লেড স্পকেট যেটা বা ফাল স্পকেট যেটা, সেটা দেখবেন ঢেউয়ের মতো কিন্তু বাঁকা, এরকম বাঁকা ঢেউয়ের মতো চলে গেছে। তো ওই অনুযায়ী আপনারা ওই ঢেউয়ে আপনারা বাম দিকের যে বাঁক ফালটা আছে সেটা বাম দিকে দিবেন, এবং ডান দিকের যে বাঁক আছে ফালের সেটা ডান দিকে দিবেন। আপনারা এক ঢেউয়ের বা এক স্পকেট ঢেউয়ের ফালের বাঁক ডান দিকে দেবেন, এবং অন্য স্পকেট ঢেউ এবং অন্য দিকে বাঁকের যে ফালটা আছে সেটা আপনারা ওই স্পকেট দিয়ে অন্য দিকে বাঁক দিবেন। মানে এক স্পকেট বাঁক এদিকে দিবেন, এক ঢেউ স্পকেট বাঁক এদিকে দিবেন, আরেক ঢেউ স্পকেট বাঁক ওই দিকে দিবেন। তাহলেই দেখবেন যে মাটিটা এরকম সমান হয়ে যাবে। জমিতে চাষ করার পর মাটিটা একদম সুন্দর লেভেল করে যাবে। দেখুন মাটি কিন্তু উঁচু নিচু হয়নি, একদম লেভেল। এবং এর কারণে কিন্তু আসলে যার জমি আর কি, জমি মালিক কিন্তু জমি মালিকের অনেক পরিশ্রম কষ্ট কম হয়, কারণ জমিটা উঁচু নিচু হয় না, সুন্দর প্লেন একদম সমান হয়ে যায় জমিটা।
আর এইভাবে দিলে কিন্তু আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে এটার যে চাকার যে ভিতরের বিটটা, মানে ওই যে আমাদের মাথায় যে বিটটা আছে, তো ওই বিট বরাবর কিন্তু ফালের যে এই বাঁকটা আছে, এই বাঁকটা কিন্তু কেটে যাচ্ছে। এবং এই ডান দিকের যে বাঁকটা আছে ফালের, তো ওইটা কিন্তু একদম এইভাবে কেটে যাচ্ছে। মানে আমি যে এই ঢেউ দিয়েছি, বা ধরেন বামের বাঁক দিয়েছি আমি শেপে, তো ওইটার বামের যে বাঁকটা আছে ফালের, ওটা এরকম আছে, তো একদম চাকার ওই বিটের বরাবর এভাবে কেটে যাচ্ছে। আমার ডানের দিক যেটা আছে একদম ডানের বিটের বরাবর এভাবে কেটে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এর জন্য এই মাটিটা কিন্তু উঁচু উঁচু হচ্ছে না। আর যদি আমি 14টা ফাল, এটা যেহেতু 28 ব্লেড, 14টা ফাল আমি এদিক 14টা এবং ওই দিক 14টা দিতাম। প্রথমত কিন্তু আমি এইভাবেই লাগিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন। তো ওইটা লাগানোর কারণে আমার ওই দিকের যে জমিগুলো আছিল, বা এই জমিগুলো, ওই যে উপরে যে জমিগুলো আছে, ওইগুলো কিন্তু আমি ওই রকম ভাবে ফাল লাগিয়ে চাষ করেছি। তো দেখা গেছে ফালটা অধিক উঁচুতে থেকে গেছে, অনেক নিচ পর্যন্ত মাটি খুঁড়তে পারেনি, এবং জমিটা হয়ে গেছে 2 ভাগ। মানে এই যেমন চাষ করে যাচ্ছে, দুই দিকে সরে গেছে, যার কারণে দুদিকের মাটি, এদিক থেকে মাটি কেটে ওদিক সরিয়ে ফেলেছে এবং এদিক থেকে কেটে ওদিক সরিয়ে ফেলেছে। যেমন মাঝখানে একদম মাটি কাটলেও মাটি নেই। জমির মালিক আমাকে বলতেছে যে মাটি নেই কেন, জমিতে কাদা হয়নি। তো পরে চিন্তা করলাম যে আসলে তো মূলত ঘটনা ওই জায়গায় না, ঘটনা হচ্ছে এই জায়গায়, যে আমি তো ফালের বাঁকটা 2 দিকে দিয়েছি, মাটিটা 2 দিকে বাঁক হয়ে যাবে। তো পরে আবার এটা চেঞ্জ করে আবার ওইভাবে লাগালাম। তো এখন দেখি না, এখন ঠিক আছে। যেমন এই যে দেখুন, মাটি কিন্তু কাটার পরে সমান আবার ওই জায়গায় রেখে দিচ্ছে, যার কারণে আমি যদি এখানে পা দিই তাহলে দেখবেন যে পাটা একদম গেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু 2 দিকে সরিয়ে দেয়নি মাটিটা। তো এটাই হচ্ছে এইরকমভাবে ফাল লাগানোর উপকারিতা। তো আপনারা যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন। এবং অনেকে বলেন যে ওইভাবে ডানে বামে বাঁক দিয়ে লাগালে কাদা হয় বেশি। তো এটা আমি আসলে এটাও সাপোর্ট করি, এটা যে কথাটার যে ভিত্তিহীন তা নয়, এই কথারও ভিত্তি আছে। তবে ওইভাবে লাগালে তো ওই যে আমি মাঝের দিকে বললাম যে জমি উঁচু নিচু হয়ে যায়, তো যার কারণে জমি মালিকের জমিটা সমান করতে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম হয়। তো ওই দিক যদি আপনারা চিন্তা বিবেচনা করেন তাহলে কিন্তু ওইভাবে ফাল না লাগানোই ভালো। আশা করি বুঝতে পেরেছেন। ওইভাবে কাদা হোক, এইভাবেও কাদা হবে। এইভাবে যে লাগিয়েছি কাদা যে হবে না বা ওইটার থেকে কম হবে তা কিন্তু নয়, এভাবেও কাদা হবে, হয়তো একটু সময় নেবে। কারণ এইটা যদি আমি রানিং এখন জমিটা একদম রানিং যদি আমি একদম রোপণের জন্য প্রস্তুত করতে চাই, একদম এরকম জমি, এরকম চাষ করে যদি 4টা 5টা 6টা চাষ করে যদি আমি রানিং জমি রোপণের জন্য প্রস্তুত করতে চাই, তাহলে দেখা গেছে যে মাটিটা একটু মোটা এরকম এটা বা দলা হয়ে যাবে, এটা ভাঙতে একটু কষ্ট হবে, যেমন সেক্ষেত্রে আমার চাষ বেশি দেওয়া লাগবে। তো আবার ওইভাবে যদি ফাল 2 দিকে বাঁক থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না, খুব তাড়াতাড়ি আমি জমিটা একদম মানে রোপণের জন্য প্রস্তুত করতে পারতাম কম চাষেই। তো এটা আমার কোনো প্রয়োজন নেই বলে মনে করি আমি। তো দেখুন এখন এইরকম মাটি খুঁড়ে যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন এবং আমার ইভান গ্রিন পাওয়ার টিলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্ট এর সাথেই থাকবেন। সুন্দর এবং আপডেট কোনো ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01998219092 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আবারও বলছি 01998219092 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ। তো আরও কোনো পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন করবেন। ফোন করার আগে আরেকটি কথা বলে নিই, ফোন করার আগে অবশ্যই এসএমএস করবেন, কারণ অনেকের ফোন অনেক সময় ধরা হয় না। যেমন এখন আমি ভিডিও করতেছি, এখন যদি একটা ফোন আসে তাহলে কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারবো না। তো অনেক সময় আমি নিজেও ব্যস্ততার মধ্যে সময় কাটাই, তো দেখা গেছে তখন ফোন রিসিভ করা আমার পক্ষে সম্ভব হয় না। তো সেটার জন্য অনেকে রাগও করতে পারেন। আসলে ভাই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা অবশ্যই প্রথমে মেসেজ করবেন, তারপর আমি ইনশাআল্লাহ দেখে আপনাকে আমি নিজেই ফোন করবো। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।